করে সেটাই তার ঘর হয়, সেটাই তার আশ্রয় হয়, সেটাই তার মন্দির হয়। আজকের এখানে অগণিত ভক্তের পদার্পণ আর অনন্ত কোটি গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুর্য রসের মাধ্যম দিয়ে যে আনন্দ প্রকাশ পাওয়া যায় সেটা অমৃতময় স্থান বলা হয়। আজকের দিনের জন্য, আজকের সময়ের জন্য এইখানটা সেই স্থানটা নয়, আজকের এই মধুর বৃন্দাবন স্থাপিত হয়েছে। হরিনামে আসাও তো যেমন ভাগ্যের ব্যাপার, হরিনাম শ্রবণ করাও তো তেমন ভাগ্যের ব্যাপার, আবার হরিনাম বলাও তেমন ভাগ্যের ব্যাপার। ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাগ আছে। সবার ভাগ্যে হরি কথা শুনতে পায় না, সবাই হরি কথা বলতে পারে না, সবাই হরিবাসরে আসতে পারে না, টাইম নেই। ভগবান বললেন যাদের টাইম নেই তাদের যেন সারা জীবনটাই টাইম না থাকে। অনন্ত কোটি গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুর্য রস যেখানে আস্বাদন হয়, এই নামামৃত সুধা পান করলে কি হয়, হরিনামে এলে কি হয়, সবচেয়ে হরিনামের যেটা বেটার বস্তু সেটা হলো অমানুষ থেকে মানুষ তৈরি হওয়া যায়, একদম অমানুষ থেকে মানুষ তৈরির কারখানা, এটাই হলো হরিবাস। অজ্ঞানতা জীব চৈতন্যকে ফিরিয়ে আনা, জ্ঞানের প্রকাশ পাওয়া, জ্ঞানের প্রজ্বলিত প্রদীপ হৃদয়ের মধ্যে জ্বালিয়ে দেওয়া প্রত্যেকটি মানুষের কর্তব্য। যতদিন না আপনার হৃদয় মন্দিরে জ্ঞানের প্রজ্বলিত প্রদীপ আপনারা জ্বালাতে পারছেন, ততদিন হাজার হরিনাম শুনলেও আপনাদের ভগবত কৃপা হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে হরিনামটা আনলো কে? আজ থেকে বাংলায় 892 সালে সচিরনন্দন গৌর হরি, তিনি বৃন্দাবন ধাম পরিত্যাজ্য করে, সুখ ঐশ্বর্য, সুখ প্রাচুর্য, সুখ বিলাস পরিত্যাজ্য করে আমাদের মতো অনাচারী, অত্যাচারী, পাপী, ব্যভিচারী, কৃষ্ণ বলা বহির্মুখী জীব, এদেরকে উদ্ধার করবার প্রত্যাশায় শ্রী শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা রূপ সমর্পিত কৃষ্ণ রূপ চক্র সেটার নবদ্বীপ বঙ্গভূমির মাটিতে অবতীর্ণ ছিল। কতদিন? মাত্র 48 বৎসর ছিল, লীলা করেছে। 24 বৎসর পর্যন্ত উনি নদিয়ায় হরিনাম বিতরণ করেছে। 24 বৎসর পরে উনি সন্ন্যাস মন্ত্র দীক্ষায় দীক্ষিত হয়ে সন্ন্যাসী হয়ে উনি চলে গেছে। অনেকজন অনেকভাবে কথা বলছে। গৌরাঙ্গ মহাপ্রভু কেউ বলে খুন হয়েছে, কেউ বলে জগন্নাথ বিগ্রহের সঙ্গে মিলিত হয়ে গেছে, কেউ বলে পুরীর সমুদ্রে ঝাঁপ দিয়েছে। যাই হোক, অনেক কিছু জানবো, অনেক কিছু বুঝবো, অনেক কিছু শুনবো। আমাদের সবচেয়ে বড় আশ্চর্য বিষয়টা কি জানেন? সবচেয়ে আশ্চর্য বিষয় হলো মৃত্যু। শুধু আশ্চর্য বিষয় নয়, এত ভয়ঙ্কর বস্তু মৃত্যু। অনেকে বলে মৃত্যু হয়ে গেলে তার সব গুণ উদ্ধার হয়ে যায়, না, একদম ভুল সিদ্ধান্ত। মৃত্যুর পরে আমাদের আবার একটা স্থানে যেতে হয়। আত্মা অবিনশ্বর, আত্মার কোনো মৃত্যু হয় না। অতএব ভব যন্ত্রণা তোমার ভোগ করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমরা জানবো মৃত্যুকালে, মৃত্যু বার্ষিক যেটা আমরা ক্রিয়া কার্য শ্রাদ্ধ করি, এই শ্রাদ্ধ কিন্তু ভাগবতে নেই যে শ্রাদ্ধ ক্রিয়া কর্ম করতে হবে। কিন্তু করছি কেন? সর্বপ্রথম শ্রাদ্ধ কে করেছিলেন সেটা জানি, এবং মৃত্যুর পরে আমরা গয়া ধামে যাই।
গত কমাস পরে গয়াধামে পিতৃ আন্তর্ষ্টিক পিণ্ডদান করলে পিতা স্বর্গ লাভ করবে, সেটা আমাদের জানতে হবে। কিন্তু গয়াধাম কে? সেই গয়াসুর, যার কাছে পিণ্ডদান করলে পিতৃপুরুষ স্বর্গধাম করে, সে ব্যাপারটা আমরা জানি। শ্মশানে আমরা সবাই যাই, দুটো বস্তুকে রেখে আসি, একটা হলো কোদালের ভাঁট আর একটা হলো কলসি। কে এই কোদালের ভাঁট, কে এই কলসি কেন বা রেখে আসা হয়, কেন কলসিটা ভেঙে আসা হয়? যাবার সময় খই মুড়ি ছড়িয়ে ছড়িয়ে যায়, টাকা ছড়িয়ে ছড়িয়ে যায়, এ বিধান কে দিয়েছিল, কেন ছড়াতে হয়? অনেক কিছু জানবো, যেটা প্রত্যেক দিন নৈতিক কর্মের মধ্যে প্রত্যেকটা ঘরে তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চের কাছে আমরা প্রত্যেক দিন 5টা করে অপরাধ করি। সেই জন্য আমরা না বুঝে অপরাধগুলো করি। এই 5টা অপরাধ বর্জিত তুলসী মঞ্চে যদি প্রতিদিন সন্ধ্যা প্রদীপ দেওয়া যায়, অপরাধ মুক্ত, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের যেই ব্যক্তি করবে সংসারে সুখ অবশ্যই হবে। আমি বলছি না আপনারা 4 টাকা বাড়ি বানান, টাকা থাকলে শান্তি নেই গো। শান্তিতে একটা অন্য বস্তু। তাহলে সেই 5টা অপরাধ কি জানবো। তবে সবকিছু জানার আগে আমাদের ছোট্ট করে একটু গৌরচন্দ্রীকে আস্বাদন করতাম, কেননা তিনি হলেন কলিকালের পিতা গৌরাঙ্গ মহাপ্রভু। পিতা মাতাকে বাদ দিয়ে যেমন অন্য কর্ম করা যায় না, সেই কর্ম সঠিক হয় না। হাজার ছেলে উকিল, ব্যারিস্টার, হাকিম যাই হোক না কেন, পিতা মাতা যতক্ষণ একটা কর্মের আদেশ না দিচ্ছে, আর পুত্র যদি পিতা মাতাকে না জানিয়ে সেই কর্ম করে, সেই কর্ম সাকসেসফুল হয় না। তেমনি কীর্তন জগতে আমরা কীর্তনিয়া, কীর্তন যদি করতে চাই, আগে আমাদের মহাপ্রভুকে আহ্বান করতে হবে, তারপর আমরা অন্য পথ অবলম্বন করব। চলুন অনেক কিছু জানবো, বাস্তব তত্ত্বটা কি করলে আমরা সংসারে, আপনারা মনে করছেন কি ভালোই আছি, সুখে আছি, কিন্তু না, এই সুখ বেশি দিন নয়, ভয়ঙ্কর দিন কলিকাল আসছে। আমি দেখেছি চারিদিক থেকে বিচার করে, যে কোনো পথে যাক না কেন সেই পথ দুর্গম হতে পারে, কিন্তু ভক্ত অনুরাগের পথ কোনোদিন দুর্গম হয় না, সেটা প্রেমের হয়, ভক্তির হয়। তাই নানান দিক থেকে আমি বিচার করে দেখেছি যে সর্বযুগের সার এই যে হরিনাম ছাড়া আমাদের কলিকালে আর কোনো উপায় নেই। যাই করো আর তাই করো, যে নাম না করেছে তার মাথায় খুব বড় বিপদ, পিছনে অন্ধকার নেমে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সেই মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর ছোট্ট করে একটু গৌরচন্দ্রীকে আস্বাদন করব, অনেক কিছু জানবো, অনেক কিছু শুনবো, যাতে আমরা হৃদয়ে ভক্তি আনন্দ প্রকাশ পেতে পারি। আজকে চলুন ছোট্ট করে গৌরচন্দ্রিকা। তাই সর্বাগ্যে সর্বপ্রথমে সেই গৌর গোবিন্দের চরণে অদম রাধেশ্যাম গোস্বামীর শত শত কোটি দণ্ডবত। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব পেয়ে আমি নিজে ধন্য, আমার পূর্বাপুরুষ সবাই ধন্য। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। এখানে জাতি, কুল, মান, গুণ কিচ্ছু লাগে না। হরিবাসরে যারা আসে সব এক জাতি হয়ে যায়, এক শ্রেণীর মানুষ হয়ে যায়। আর এক জায়গায় কোথায় এক শ্রেণীর মানুষ হয়ে যায় জানো? যখন মৃত্যুকালে শ্মশানে নিয়ে যায়, 4 তলা বাড়ির জন্য আলাদা গর্ত হয় না, 5 তলা বাড়ির জন্য আলাদা গর্ত হয় না, আলাদা চিতা হয় না, 6 তলা মানুষের মধ্যে আলাদা হয় না, এমপিএম এর সব সমান ঘর, সেখানে কারোর এক বিন্দু জায়গা বেশি দেওয়া হয় না। তেমনি হরিবাসরে সবাই সমান, এখানে ছোট। আরে আপনাদের কি বলবো,
হরিবাসরে যেসব বাদ্যযন্ত্র নিয়ে আমরা হরিনাম করছি না, এই কলা গাছ, এই কলা কোনায় কলা দেওয়া হয়, এসব নিজ জাতির মানুষ, খোল, করতাল, কলা গাছ সব নিজ জাতি। সে যুগে ঋষিমণি মানব ছিল না, কিন্তু নিজ জাতিকে নিয়ে ভগবান হরিনামে মাতিয়ে তুললেন গোটা নদিয়া। কে এই মৃদঙ্গ? কার হতে সৃষ্টি হয়েছিল করতাল? কে এই কদলী বৃক্ষ? কে এই কোনাঘাটে যে কলা দেওয়া হয়, কে? সব নিজ জাতির মানুষ। তাই তিলক কাটলাম, মালা জপলাম, ভণ্ডামি দিলাম, ওসব ভণ্ডামি রাখেন। শ্রদ্ধা করবেন, আগে আগে চিনতে শিখুন। শ্রদ্ধা সবাইকে করবেন না। শ্রদ্ধাটা একটা অনেক বড় বস্তু। শ্রদ্ধা করবেন নিজের পিতামাতাকে, শ্রদ্ধা করবেন নিজের গুরুকে, শ্রদ্ধা করবেন ভগবানকে, শ্রদ্ধা করবেন ডাক্তারকে, শ্রদ্ধা করবেন না শুধু ভণ্ডদের। যারা বেশি ভণ্ডামি দেয় তাদের ভিতরে এক বিন্দু কিছু নাই শাস্ত্র, একদম। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, তাহলে যাদের মধ্যে শাস্ত্র জ্ঞান নেই তারা কিন্তু এই জগতে শুধু তিলকমালা কাটলে হবে না। জ্ঞান, বিবেক, চেতনা, চৈতন্যকে যারা জাগরিত করতে পেরেছে প্রকৃত তারাই বৈষ্ণব। কারা বৈষ্ণব, কারা এই হরিবাসরে থাকলো সেটাই জানবো। তবে জানার আগে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। আমার পিতা পণ্ডিত বাসুদেব চন্দ্র গোস্বামী জগৎ সংসার এনেছেন, কীর্তন জগৎ এনেছেন, তার চরণে কোটি কোটি দণ্ডবত। আমার একমাত্র গুরু হাওড়া নিবাসী মেঘনাথ পণ্ডিত, যার কৃপাতে কৃষ্ণ কথা, হরি কথা বলতে পারছি, তার চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত নিয়ে শুরু করছি কৃষ্ণ কথা, গৌর কথা, ভক্ত কথা, তত্ত্ব কথা, তথ্য কথা। আজি আজি কিরূপ হে দিদা
Shut